তাহলে শান্তি যারা চান আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেন। গুনাহ ছেড়ে দেওয়া বড় কোনো কঠিন কাজ নয়। চোখ হেফাজত করেন, জবানকে হেফাজত করেন, আজকে থেকে ওয়াদা করেন, নিয়ত করেন, একে আল্লাহর লগে ওয়াদা করেন যে আমি আজকের পর থেকে মিথ্যা কথা বলবো না। গুনাহের সব থেকে বড় প্রধান উপাদান যেটা দিয়ে গুনাহ তৈরি হয়, বলুন যেইটা দিয়ে গুনাহ, সবাই বলুন যেইটা দিয়ে গুনাহ তৈরি হয়, ওইটার নাম হচ্ছে মিথ্যা। ওটার নাম কি? মিথ্যা ছেড়ে দেন, 80% গুনাহ চলে যাবে। পারবেন তো ইনশাল্লাহ মিথ্যা ছেড়ে দিতে? আজকে থেকে ওয়াদা করেন যে ফাঁসির কাজটা যদি হয়, যে আমার সামনে ফাঁসির রশি ঝুলে আছে, দরকার পড়লে ফাঁসির রশিতে ঝুলে যাব, কিন্তু তারপরও মিথ্যা বলবো না। যদি এই আজম বিল জজম করতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ গুনাহ কমে যাবে। যাই হোক, অনেকটা সময় বেশি নিয়ে নিছি। এই বেশি নেওয়ার কারণ হচ্ছে মহব্বত। আপনাদেরকে মহব্বত করি। এই সমনিত্যুন এই রোদ ভাঙি আসি, যদি আমি আপনাদেরকে কিছু দিনের কথা না বলতে পারি, যদি আপনারাও না শিখতে পারেন, আমি তো চলে যাব। দ্বারা গুনাহের কিছু কুপ্রভাব আছে, কিছু খারাপ আলামত আছে, আপনার দিলকে মেরে ফেলবে। এই গুনার কারণে আপনি অনেকগুলা নেয়ামত থেকে বঞ্চিত হবেন ইনশাআল্লাহ। আজকে আমরা সেই কুপ্রভাবগুলা, গুনাহ করলে কোন কোন ক্ষতি হবে, কোন কোন ক্ষতিতে আমরা পড়তে পারি, এই কুপ্রভাবগুলা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বর কুপ্রভাবে পড়বো আমরা, যে যখন বান্দা বেশি বেশি গুনাহ করে, তো গুনাহ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান, তার স্মরণ শক্তি কমিয়ে ফেলে। বলুন নাউজুবিল্লাহ। জ্ঞান কমে যাবে, স্মরণ শক্তি কমে যাবে, তিনি জ্ঞান এটা উঠায় নিয়ে যাবে। আর বিশেষ করে যুবক যারা আছেন, আপনাদের জন্য তো এটা খুবই কার্যকরী, যে যখন যুবকরা গুনাহ করতে থাকে তাদের স্মৃতিশক্তি কমে যায়। কেমন কমে যায়? যখন দেখবেন এসএসসি পরীক্ষার সামনে চলে আসে, বিভিন্ন পরীক্ষার সামনে চলে আসে, দেখবেন বাচ্চারা পাস করার জন্য কি পরিমাণ মেহনত করে, কিন্তু আসলে এত পরিমাণের মেহনতের প্রয়োজন নাই। আপনারা খবরে দেখছেন হয়তোবা, কোনো এক ছেলে তার এই পরীক্ষার ফলাফলের ব্যাপারে বলতেছে, আমি পরীক্ষায় পাস করার জন্য তেমন মেহনতের প্রয়োজন পড়ে নেই, আমি যথাসময় নামাজ পড়েছি, বাবা মার সাথে সদ্ব্যবহার করেছি, পড়ার সময় পড়েছি, আমার অতিরিক্ত কোনো পরিশ্রমের কি পড়েনি, প্রয়োজন পড়েনি। আমি নামাজ, বাবা মার সাথে সদ্ব্যবহার, পড়ার সময় পড়া, আমি আমার দৈনন্দিন রুটিনটা ঠিক রেখেছি, আলহামদুলিল্লাহ আমি পরীক্ষায় পাস করছি। এখন এই যে গুনাহ করলে মেধা কমে যাবে, গুনাহ করলে স্মরণ শক্তি কমে যাবে। আপনি পড়তেছেন, পড়া মুখস্থ থাকে না, চেষ্টা করতেছেন, কিন্তু আপনার স্মরণ শক্তিতে বসতেছে না, তার মানে বুঝে নিতে হবে যে আপনার কোনো না কোনোভাবে কি হচ্ছে, গুনাহ হচ্ছে। আপনার ছেলে যদি দেখেন যে সে পড়াশোনা পারতেছে না, পড়াশোনায় মন বসতেছে না, সে এবার পড়তে চাচ্ছে না, আপনি এই সর্বপ্রথম মাথায় নিতে হবে যে আপনার ছেলে আপনার অগোচরে হোক, যেভাবেই হোক না কেন, সে কোনো না কোনোভাবে কোনো না কোনো গুনাহতে কি আছে, লিপ্ত আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই একদিন মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের সামনে বসেছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে দেখে বলতেছেন, ইন্নী আরাল্লাহ কদ আলকা আলা কলবিকা নূরান, বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ছেলেকে নূর দিয়েছেন, এই ছেলেকে জ্ঞান দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ তারপর বলতেছেন, ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, হে শাফিঈ, তুমি তোমার এই নূরকে, তুমি তোমার এই আলোকে কখনোই গুনাহ দ্বারা নিভিয়ে ফেলিও না। অর্থাৎ যদি তুমি গুনাহ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে যেই ইলম দান করেছেন, তোমার মেধার মধ্যে যেই নূর দান করেছেন, তোমার যে স্মৃতিশক্তি দান করেছেন, এটা আল্লাহ তাআলা তোমার থেকে উঠায় নিয়ে যাবে যদি তুমি গুনাহ করো, যদি তুমি কি করো, গুনাহ করো। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই আরেক জায়গায় বলতেছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ ওয়াকির কাছে অভিযোগ করতেছেন যে, হে আমার ওস্তাদ, আমার মেধা অনেক দুর্বল, আমার স্মরণ শক্তি অনেক কম, আমি বেশি মুখস্থ করতে পারি না, আমি কি করতে পারি? ইমাম শাফিঈর ওস্তাদ বলতেছেন যে, হে শাফিঈ, তুমি তোমার জীবনে কখনো গুনাহকে আসতে দিও না,
তুমি সবসময় গুনাহকে পরিত্যাগ করে চলো। যদি তুমি গুনাহ করে ফেলো তাহলে মনে করবা তোমার মেধা কমে যাবে, তোমার জ্ঞান কমে যাবে, তোমার স্মরণ শক্তি কমে যাবে। অতএব তুমি তোমার মেধা শক্তি বাড়াইতে চাইলে গুনাহকে পরিত্যাগ করো। তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি মেধাবী বানাইতে চান, যদি এই মেধা শক্তি বাড়াইতে চান, মেধাবী বানাইতে চান, তাহলে গুনাহ থেকে তাদেরকে কি করতে হবে? বিরত রাখতে হবে। তাদেরকে গুনাহ দেওয়া যাবে না। বর্তমানে এই স্মার্টফোনই হচ্ছে একটা গুনার কারখানা। গুনার কি বলুন? কারখানা। আপনারা বাচ্চাদের হাতে মোবাইল উঠাইয়া দিচ্ছেন, তারা এটার ভালো দিক বুঝে না, খারাপ দিক বুঝে না। না বুঝার কারণে তারা ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুদের পাল্লায় হলেও তারা গুনার দিকে চলে যাচ্ছে। এজন্য আপনি আপনার বাচ্চার হাতে স্মার্টফোন উঠাইয়া দেওয়ার আগে তাকে ভালো খারাপ কোনটা তার জন্য ভালো হবে, কোনটা তার জন্য খারাপ হবে, কোন রাস্তা তার জন্য ভালো, কোন রাস্তা তার জন্য খারাপ, আগে আপনি তাকে সেটা বুঝাইয়া দেন। কথা বুঝতে পারছেন? বুঝানোর পরে তার হাতে আপনি স্মার্টফোন দিয়েন, তার আগে দিয়েন না। যদি তাকে না ভালো খারাপ না বুঝাইয়া দেন তাহলে সে গুনার রাস্তা চলে যাবে। 2 নম্বর গুনার কুপ্রভাব, 2 নম্বর রিজিক কমে যাওয়া। কি কমে যাওয়া ভাই? রিজিক কমে যাওয়া। আপনি যখন গুনাহ করবেন আপনার রিজিক কমে যাবে, রিজিক থেকে বরকত উঠে যাবে। আপনার লাখ টাকা কামাই করলেও সংসার অশান্তি। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কিন্তু দেখবেন যে আপনার সংসার অশান্তি। আজকে আপনার বোন অসুস্থ, মা অসুস্থ, বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, একটার পর একটা লেগেই থাকে। আপনাকে বুঝে নিতে হবে আপনি গুনার সাগরে নিমজ্জিত আছেন, আপনি গুনাহ করতেছেন। গুনার কারণে আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা রহমত উঠায় নিছে, রিজিকের বরকত উঠায় নিছে, পরিবার থেকে যে রহমত বরকত ছিল ওটা উঠায় নিছে। এই জন্য প্রিয় ভাই গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। দেখবেন যে অল্প টাকা কামাই করবেন, অল্প, এখানে আল্লাহ তাআলা বরকত দিবে, এখানে আল্লাহ তাআলা বরকত দিবে। আর এই জন্য প্রিয় ভাই গুনাহ ছেড়ে দেন। 3 নম্বর গুনাহ করার কারণে আল্লাহর আনুগত্য বান্দার জন্য কঠিন হয়ে যায়। যখন কোনো ব্যক্তি গুনাহ করে, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার জন্য, তার জন্য নামাজটা কি মনে হবে? কঠিন মনে হবে। আল্লাহ বলছে রোজা রাখার জন্য, তার জন্য রোজা রাখা কি হবে? কঠিন মনে হবে। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, তার জন্য এই আদেশ নিষেধগুলো কি মনে হবে ভাই? কঠিন মনে হবে। বলুন কি মনে হবে? কঠিন। কেন মনে হবে? গুনাহ করার কারণে। বলুন কেন মনে হবে? আপনারা তো সবাই ঘুমায় যাচ্ছেন, কথা বলেন। গুনাহ করার কারণে আল্লাহর আনুগত্য কি মনে হবে? কঠিন মনে হবে। এবার সবাই বলুন গুনাহ করার কারণে আল্লাহর আনুগত্য কি মনে হবে? কঠিন মনে হবে। ফজরের নামাজ পড়া মুমিনদের জন্য সহজ, কিন্তু গুনাহগারের জন্য কি? কেন কঠিন? সে গুনাহ করেছেন। কেন কঠিন? সে গুনাহ করেছেন, তার দিলের মধ্যে আর সে ইমানে নুন নাই, এই জন্য তার জন্য ফজরের সময় জায়গা কি? কঠিন। এই জন্য প্রিয় ভাই গুনাহ ছেড়ে দেন, তাহলে আল্লাহ আনুগত্যের মধ্যে মজা পাবেন, রসুলের আনুগত্যের মধ্যে মজা পাবেন, দাঁড়িয়ে রাখার মধ্যে মজা পাবেন, নামাজের মধ্যে মজা পাবেন। এই জন্য গুনাহ ছেড়ে দেন। 4 নম্বর বান্দা যখন গুনাহ করে তার অন্তর মরে যায়। অন্তর কি যায়? মরে যায়, এবং সে অপমানিত হয়। কি হয় বলুন? অন্তরও মরে যায়, সে অপমানিতও হয়। অনেকে বলে হুজুর আমি হাত উঠাইলে আমার পাশের বাইরে চোখ দিয়ে পানি বাইর হয়, কিন্তু আমার চোখ দিয়ে কোনো কি বাইর হয় না, পানি বাইর হয় না। কারণ তার কলব মরে গিয়েছে, তার অন্তর মরে গিয়েছে। এখন আর তার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। কারণ গুনাহ শয়তানের আনুগত্য এই পরিমাণে মুসলমানিত্ব নাই। আজকে নামের মুসলমানের সংখ্যা বেশি। আপনি 1 কোটি 180 কোটি বলেন আর 200 কোটি বলেন, যত কোটি মুসলমান বলেন না কেন, ওই সময় মুসলমানদের ভিতরে যে মুসলমানিত্ব ছিল, এখন আর 200 কোটি মুসলমানদের মধ্যে সেই মুসলমানিত্ব নাই। বলেন ঠিক কিনা? যার কারণে ইসরায়েলের মতো ছোট্ট একটা দেশ, পিছিয়ে একটা দেশ, তারা আজকে এই মুসলমানদের গায়ে আক্রমণ করার সাহস দেখাইছে। এটার জন্য আমরা দায়ী। এই জন্য প্রিয় ভাইরা গুনাহ ছেড়ে দেন। 6 নম্বর বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তর ভীতু থাকে। ভীতু, এই যে কয় হুজুর আমার মনে অশান্তি, সারাদিন অশান্তি কাজ করে, দিলে একটা শান্তি পাই না, মনের মধ্যে ভয় ভয় কাজ করে, এটা হচ্ছে গুনাহ করার কারণে।
আমরা তো বলতে পারি না যে ভাই আপনি গুনাহ করেন কিনলে। এইটা বলে ধারণা আপনি নিজের ভিতরে নিজে এটা ধারণা করে নেন যে আপনি যদি এই কয়েকটা আলামত পাওয়া যায়, মনে করবেন যে আপনার গুনার কারণে এগুলো হচ্ছে। এই অন্তর ভীতস্বস্ত হয়ে থাকে গুনার কারণে। যখন বান্দা অধিক হারে গুনাহ করে, তার ভিতরে মৃত্যুটাকে ভয় মনে হয়। মৃত্যু কি হয়? ভয় মনে হয়। তা না হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খোলাফায়ে রাশিদিনরা এভাবে তলোয়ারের ঝনঝনানি দেখেছে, তলোয়ারের ধার দেখেছে, তারা কখনোই জিহাদের ময়দান থেকে পিছপা হয়নি। তারা মৃত্যুকে চোখের সামনে দেখেছে। ফিলিস্তিনের মুজাহিদরা, বর্তমান সময় যারা মুজাহিদ আছে, তারা নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতেছে। তারা যেই ভূমিতে চলে, ওই ভূমিতে বারুদের গন্ধ সব সময় পায়। যেই কোনো মুহূর্তে এইভাবে রাইফেলের গুলি ছিদ্র হয়ে যেতে পারে বুক, যে কোনো মুহূর্তে বোমের বিস্ফোরণে শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও তারা রাজপথ ছাড়ে না, তারপরেও তারা জিহাদের ময়দান ছাড়ে না। তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা মৃত্যুর ভয় উঠায় আনিছে। তাদের ভিতরে, তাদের চোখের সামনে সবসময় জান্নাতের সুঘেরান, জিহাদি এক তামান্না, শহীদি এক মর্যাদা লাভের আকাঙ্ক্ষা তাদের ভিতরে আছে। কিন্তু আপনাকে যদি আমি বলি চলেন আজকে আমরা অমুক জায়গায় যাই, উদাহরণস্বরূপ, যদিও বাংলাদেশে এই পরিবেশ নাই, কিন্তু উদাহরণস্বরূপ বলি, চলেন আজকে আমরা অমুক জায়গায় যাব, কিন্তু আমার ভিতরে ভয় চলে আসবে, ইন্নালিল্লাহ, যদি কিছু একটা হয়ে যায়। এইটাই হচ্ছে গুনার কারণে। যদি গুনাহ ছেড়ে দেন, মৃত্যুকে কখনো মুমিন ভয় পায় না। যাই হোক, এভাবে আরও কিছু আলামত আছে। 7 নম্বর, মুসলমানদের শক্তি বিনষ্ট হয়। এভাবে 8 নম্বর, এভাবে অনেকগুলো আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ কখনো এই বাকি যেই বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সবাই একটু বলি না আমিন। আমিনটাও কি আমরা বলতে পারবো না? আপনারা এমনভাবে বসেছিলেন যে আপনারা মনে হয় যে মানুষই না, আপনারা এক একটা পাথর। আমি পাথরকে বয়ান শুনাইছি, পাথররা বয়ান শুনছে। যদি এগুলো থেকে আমল করতে পারেন, তাহলে আমার এই গবেষণা, আমার এই রাত জাগা মেহনত কাজে আসবে, অন্যথায় কাজে আসবে না। এই জন্য প্রিয় ভাইরা, সংসার, পরিবার, পরিজন, ছেলে মেয়ে সবাই চায় একটু শান্তি। চাই কিনা বলুন? সবাই চায় একটু শান্তি, এই একটু শান্তি চায়। ছেলেটা তার কথা শুনুক। আচ্ছা, ওই বাপের থেকে দুঃখী বাবা আর কি হইতে পারে যার সন্তান তার কথা শুনে না? বলুন না। বাবারা তো দুঃখটা বুঝবেন। যখন সন্তান বাপের চোখের দিকে তাকায়া বাপকে ধমক দেয়, আরে বেটা তুই চুপ থাক, তখন ওই বাপ যে কলিজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ওই বাপ মনে হয়, ইস, যদি আমার সন্তানকে যদি ছোটোকালেই লবণ খাওয়া মেরে ফেলতাম তাহলে ভালো হইতো। আপনারা দেখছেন কিনা, গাজীপুরে এক বাপ তার সন্তানকে কুড়াল দিয়ে মেরে ফেলছে। তাহলে কত দুঃখ পাইলে, কতটা ব্যথা পাইলে সেই কাজ করতে পারে?